ঘটনাটা সরাসরি বলা যাক। বন্ধুরা, ২০২৫ সালের ২৫শে অক্টোবর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সরকারি আদেশে হঠাৎ করেই একটি গুরুত্বপূর্ণ কমিটিতে যুক্ত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের ছোট ভাই পঙ্কজ মোদীকে। সেই কমিটি সরাসরি যুক্ত একতা প্যারেডের ট্যাবলো নির্বাচন ও চূড়ান্ত অনুমোদনের সঙ্গে। নিয়ম অনুযায়ী যেখানে টেন্ডার, বিডিং, স্বচ্ছতা থাকা বাধ্যতামূলক, সেখানে স্পষ্ট করে বলা হয় এই কাজ হবে নির্দিষ্ট ৫টি সংস্থার মাধ্যমেই, অন্য কেউ নয়। আর এই ৫টির কাজ চূড়ান্ত করবেন একজনই, পঙ্কজ মোদী। প্রতিদিন পারিশ্রমিক ১০,০০০ টাকা, সঙ্গে টিএডিএ, গাড়ি ও সরকারি সুবিধা। প্রশ্নটা এখানেই শুরু হয়, কিভাবে, কোন যোগ্যতায়, কোন প্রক্রিয়ায় এই নিয়োগ? এই প্রশ্নটাই প্রকাশ্যে তোলেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ শক্তি সিং গোহিল। একাধিক নথি দেখিয়ে তিনি বলেন, পঙ্কজ মোদী কোনো স্বীকৃত বিশেষজ্ঞ নন। তথ্য ও সম্প্রচার দপ্তরে তার চাকরি জীবন শুরু হয়েছিল ১৯৮১ সালে ক্লাস 3 পদে। এখানেই মূল প্রেক্ষাপট, কারণ সরকারি চাকরিতে পদোন্নতির নির্দিষ্ট নিয়ম আছে: সময়, অভিজ্ঞতা, সিনিয়রিটি। সেই নিয়ম মানলে যা হওয়ার কথা ছিল, বাস্তবে তার সঙ্গে পঙ্কজ মোদীর উত্থানের মিল পাওয়া যাচ্ছে না। ১৯৮১ সালে ক্লাস 3 হিসাবে যোগদানের পর বহু সহকর্মী, এমনকি তফসিলি উপজাতি সম্প্রদায়ের সিনিয়র অফিসাররাও সারা জীবনে ক্লাস 1 হতে পারেননি। অথচ পঙ্কজ মোদী ২০০৩ সালে ক্লাস 3 আপার স্কেলে ওঠেন, ২০০৮ সালে সরাসরি ক্লাস 2 আর ২০১৪ সালে ক্লাস 1। অথচ গুজরাট সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস 1967 অনুযায়ী ক্লাস 3 আপার স্কেল থেকে ক্লাস 2 হতে ন্যূনতম 8 বছর লাগার কথা। ২০০৩ থেকে ২০০৮, মাত্র 5 বছরে সেই লাভ কিভাবে সম্ভব হল? আবার ক্লাস 2 থেকে ক্লাস 1 হতে আরও 8 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, সেখানে 6 বছরেই কিভাবে ক্লাস 1? এখানেই সংঘাতের জায়গা, কারণ এই সময়কালেই গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, যিনি প্রকাশ্যে বহুবার বলেছেন তার পরিবার ক্ষমতার সুযোগ নেয় না, তিনি নিজে সংসার মোহ ত্যাগ করেছেন। কিন্তু নথি বলছে তার নিজের ভাইয়ের ক্ষেত্রে নিয়ম শিথিল হয়েছে, সময় সংক্ষিপ্ত হয়েছে, পদোন্নতির গতি অস্বাভাবিক হয়েছে। এরপর আসে ২০২৫ সালের একতা প্যারেড। বহু আগেই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সময়ের অজুহাতে ৩১শে অক্টোবর একটি সার্কুলার জারি করে বলা হয় টেন্ডার হবে না, শুধু 5টি নির্দিষ্ট সংস্থাই কাজ পাবে। কেন এই 5টি? কোনো ব্যাখ্যা নেই। এরপর ২৯শে অক্টোবর আরেকটি সার্কুলার, এই 5 সংস্থার ট্যাবলো চূড়ান্ত করবেন পঙ্কজ মোদী। এখানেই ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট হয়। সিদ্ধান্তের কেন্দ্র এক ব্যক্তির হাতে, যিনি প্রধানমন্ত্রীর রক্ত সম্পর্কের আত্মীয়। এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রশ্ন উঠেছে, কারণ সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে টেন্ডারই স্বাভাবিক নিয়ম। এখানে বলা হয়েছে সময় কম, তাই নিয়ম মানা যাবে না। অথচ প্রোগ্রাম আগে থেকেই পরিকল্পিত। তাহলে এই তাড়াহুড়ো কিসের? আর কেন সেই তাড়াহুড়োর সুযোগে একজন নির্দিষ্ট ব্যক্তি ও নির্দিষ্ট সংস্থা? এর প্রভাব শুধু একটি নিয়োগ বা একটি প্যারেডে সীমাবদ্ধ নয়, এর প্রভাব প্রশাসনিক আস্থার ওপর। যে দেশকে বলা হয় নিয়মে চলে, সেখানে যদি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের জন্য নিয়ম আলাদা হয়, তাহলে সাধারণ কর্মচারীর জন্য বার্তা কি যায়? যে অফিসার 30 বছর চাকরি করেও ক্লাস 1-এ পৌঁছাতে পারেননি, তার কাছে এই উদাহরণ কি বলে? এখানে রাজনৈতিক মুখোমুখি স্পষ্ট। একদিকে বিজেপি ও প্রধানমন্ত্রী, অন্যদিকে কংগ্রেস ও বিরোধীরা। কিন্তু বিষয়টি কেবল রাজনৈতিক নয়, এটি জনস্বার্থের। কারণ প্রশ্ন উঠছে, ক্ষমতার কেন্দ্রে থাকা পরিবার কি রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করছে? সরকারি পদ, সরকারি টাকা, সরকারি সিদ্ধান্ত কি পারিবারিক বৃত্তে ঘুরছে? এই ঘটনা প্রবাহ দেশের প্রশাসনিক কাঠামোর বিশ্বাসযোগ্যতাকে নাড়া দেয়। যদি নিয়ম ভেঙে পদোন্নতি সম্ভব হয়, যদি টেন্ডার ছাড়াই কোটি টাকার কাজ দেওয়া যায়, তাহলে নিয়ম মানার প্রয়োজনটাই বাকি। এই প্রশ্ন শুধু বিরোধীদের নয়, দেশের প্রতিটি করদাতার। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা শেষ পর্যন্ত এখানেই এসে দাঁড়ায়। প্রধানমন্ত্রী যিনি বলেন আমরা ফকির মানুষ, ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব, তার নিজের পরিবারের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা কেন? পঙ্কজ মোদী যদি সত্যিই বিশেষজ্ঞ হন, সেই যোগ্যতার লিখিত প্রমাণ কোথায়? আর যদি না হন, তাহলে তাকে কেন এই দায়িত্ব? বন্ধুরা, আপনারা কি ভাবছেন? এটা কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি ক্ষমতার অপব্যবহারের স্পষ্ট উদাহরণ? নিয়ম কি সবার জন্য সমান, নাকি ক্ষমতার কাছের মানুষদের জন্য আলাদা? প্রশ্নগুলো আজ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। উত্তর দেবে কে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে।
এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।